আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন আপনি? শবে কদরের ফজিলত ও ঘটনা। শবে কদর বা লাইলাতুল কদর হল ইসলামের পবিত্রতম রাতগুলোর মধ্যে একটি। এটি রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলোর মধ্যে, বিশেষত ২১, ২৩, ২৫, ২৭ বা ২৯ তারিখে হয়ে থাকে। তবে সর্বাধিক সম্ভাব্য রাত ২৭তম রাত। শবে কদরের ফজিলত ও গুরুত্ব। শবে কদরের গুরুত্ব ফজিলত সম্পর্কে কুরআন ও হাদিসে বহু বর্ণনা রয়েছে। কুরআনের ঘোষণায় শবে কদরের মাহাত্ম্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আযরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। অর্থ, আমরা একে নাজিল করেছি শবে কদরে। আপনি কি জানেন শবে কদর কি? শবে কদর হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে ফেরেশতারা ও রূহ জিবরাইল আলাইহিস সালাম তাঁদের প্রভুর নির্দেশক্রমে প্রত্যেক কাজে অবতরণ করেন। এই রাত সম্পূর্ণ শান্তি, যা ফজর উদিত হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। হাজার মাসের চেয়ে উত্তম একটি রাতের ইবাদত যদি হাজার মাসের প্রায় ৮৩ বছর ৪ মাস ইবাদতের সমান হয়, তাহলে এই রাতের মাহাত্ম্য কত বেশি তা সহজেই অনুমান করা যায়। গুনাহ মাফের সুযোগ। হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে এবং সওয়াবের আশায় শবে কদরে ইবাদত করবে, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বুখারী ২০১৪, মুসলিম ৭৬০। শবে কদরের গুরুত্বপূর্ণ ঘটনা। কুরআন নাজিলের সূচনা। শবে কদরের সর্বশ্রেষ্ঠ ঘটনা হল এই রাতে মহান আল্লাহ লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে কুরআন নাজিল করেন এবং পরবর্তী ২৩ বছরে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পর্যায়ক্রমে অবতীর্ণ হয়। ফেরেশতাদের অবতরণ। এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন এবং মুমিনদের জন্য রহমত, বরকত ও ক্ষমা প্রার্থনা করেন। বিশেষত প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামও এই রাতে নেমে আসেন। তাকদীর লিপিবদ্ধ করা হয়। অনেক হাদিস ও ব্যাখ্যায় পাওয়া যায় যে এই রাতে পরবর্তী ১ বছরের ভাগ্য নির্ধারণ করা হয়। কার কত আয়ু থাকবে, কার কি রিজিক হবে, কি ঘটনা ঘটবে, এসব আল্লাহ এই রাতে ফেরেশতাদের জানিয়ে দেন। তাফসিরে কুরতুবী ২০/১৩৫। শবে কদরে করণীয় ইবাদত। নফল নামাজ, বেশি বেশি নফল নামাজ, সালাত আদায় করুন, কুরআন তিলাওয়াত, পবিত্র কুরআন পাঠ ও অর্থ বোঝার চেষ্টা করা, দোয়া ও ইস্তিগফার, গুনাহ থেকে মুক্তির জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, দুরূদ শরীফ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা, সদকা ও দান, দরিদ্র ও অসহায়দের সাহায্য করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি শবে কদর পাই তবে কোন দোয়া করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাকু। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। তিরমিজি ৩৫১৩ নম্বর হাদিস। পরিশেষে শবে কদর হল রহমত, মাগফিরাত ও নাজাতের রাত। এ রাতে বরকত পেতে হলে আমাদের উচিত বেশি বেশি ইবাদত করা, দোয়া করা ও তাওবা করা। আল্লাহ যেন আমাদের সবাইকে এই রাতের পূর্ণ বরকত দান করেন। আমিন।